اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সূরা তাহা আয়াত 24 থেকে 28। যখন এই বিশ্বের সবচেয়ে বড় ডাকাত ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, সে যখন ঘোষণা করলো আনা রাব্বুকুম আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, যখন ফেরাউন হাজার হাজার মুসলমানদেরকে উত্তপ্ত তৈলের মধ্যে ফ্রাই করা শুরু করেছিল, মুমিন মুসলমানদেরকে ধরে ধরে যখন কতল করা শুরু করেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি যান ফেরাউনের রাজ দরবারে গিয়ে তাওহীদের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, চলে যান ফেরাউনের রাজ দরবারে গিয়ে তাওহীদের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত নিয়ে ফেরাউনের রাজ দরবারে যান। ইন্নাহু তাগা, কারণ ফেরাউন অবাধ্য হয়ে গেছে, সে নিজেই নিজেকে খোদাই দাবি করেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো সেনাবাহিনী চান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো গোলা বারুদ, পিস্তল, বোমা চান নাই, কোনো অস্ত্র চান নাই। হযরত মূসা আলাইহিস সালাম পিস্তলের চেয়েও, বোমার চেয়েও, অস্ত্রের চেয়েও এবং সেনাবাহিনীর চেয়েও সবচেয়ে শক্তিশালী একটা শক্তি চেয়েছেন, সেটা হলো কি, আল্লাহ ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, হিকমত দিয়ে আমার সদরকে, আমার বক্ষকে, আমার এই পলককে আপনি প্রসারিত করে দেন। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বুঝলাম অস্ত্রের চেয়েও শক্তিশালী হলো ইলম, গোলা বারুদের চেয়েও শক্তিশালী হলো জ্ঞান, প্রজ্ঞা, সেনাবাহিনীর চেয়েও সবচেয়ে শক্তিশালী হলো ইলম, জ্ঞান, প্রজ্ঞা। সেটা আমরা প্রমাণ পেয়ে যাই ডক্টর জাকির নায়েকের মধ্যে। হাজারো লক্ষ 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 অস্ত্র দ্বারা যেটা সম্ভব নয়, হাজারো লক্ষ লক্ষ বোমা গোলা বারুদ দিয়ে যেটা সম্ভব নয়, এক ডক্টর জাকির নায়েকের মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেকটি কাফের মুশরিকদের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে ইসলাম সত্য, এক আল্লাহ সত্য, আল্লাহর তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী প্রত্যেকটি কাফের মুশরিকের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম কোনো অস্ত্র চান নাই, কোনো বোমা বারুদ চান নাই, কোনো পিস্তল চান নাই, কোনো সেনাবাহিনী চান নাই। তিনি বলেছেন, আল্লাহ ফেরাউনের মতো বিশ্ব সেরা ডাকাতের দরবারে আমি তাওহীদের দাওয়াত দিয়ে থাকবো, আল্লাহ আপনি ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে, হিকমত দিয়ে আমার অন্তরকে পরিপূর্ণ করে দেয়, আমার বক্ষকে প্রসার করে দেয়। ওয়ায়াসসির লি আমরি, ফেরাউনের মতো এই বিশ্ব সেরা ডাকাতের দরবারে আমি তাওহীদের দাওয়াত নিয়ে যাব, আল্লাহ এই বিষয়টাকে আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার মুখের জড়তা আপনি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, আমার ওয়াজ, আমার নসিহত যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে। আমার ওয়াজ নসিহত শুনে
আমার বক্তব্য শুনে তারা যারা তাওহীদের দিকে ধাবিত হতে পারে, ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝতে পারে, এই জন্য আমার মুখের জড়তা দূর করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন তাওহীদের দাওয়াত নিয়ে। আর এই অবস্থা দেখে বিশ্ব সারা ডাকায় ফেরাউন কি করলো, সমস্ত মিশরের যত জাদুকর আছে তাদেরকে হাজির করলো। কারণ তখন জাদুর প্রভাব ছিল। ফেরাউন বলল, তোমরা জাদু প্রদর্শন করো। সমগ্র মিশরের জাদুকররা এসে জাদু প্রদর্শন করা শুরু করলো। কেউ হাতি বানাইলো, কেউ ঘোড়া বানাইলো, কেউ বাঘ বানাইলো, কেউ ভল্লুক বানাইলো, কেউ হাজার হাজার সাপ বানাইলো। এখন হযরত মূসা আলাইহিস সালাম এই অবস্থা থেকে ঘাবড়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা فألقاها فإذا هي حية تسعى قال انفها ولا تخف سنعيدها سيرتها الأولى সূরা তাহা আয়াত 17 থেকে 21। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম, আপনার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়া, মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা তো আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, এই লাঠিতে ভর করে আমি চলি। ওয়া আহুশশু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে পাতা পেড়ে পেড়ে আমি ছাগলকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আমি আরো অনেক কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম, আপনার লাঠিটা আপনার হাত থেকে ছেড়ে দেন, এই লাঠিটাকে ছুঁড়ে মারেন। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম লাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে এই লাঠিটা একটা আজহাস হয়ে গেল। তাসআ, এই লাঠিটা ছুটাছুটি করতে লাগলো। আর সমস্ত মিশরের যতগুলো জাদুকররা তাদের জাদু প্রদর্শন করেছে, সবগুলো জাদুকে খেয়ে ফেলল। তাদের হাতি, ঘোড়া, বাঘ, বল্লুক, তাদের সমস্ত সাপগুলোকে খেয়ে ফেলল। এখন মূসা আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেলেন, আমি ছাড়লাম লাঠি, সে লাঠি হয়ে গেল সাপ, আর সমস্ত জাদুকরদের জাদুগুলো খেয়ে ফেলল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা আলাইহিস সালাম, আপনি ভয় পাবেন না, এই লাঠিটা আবার ধরেন। সানুঈদুহা সিরাতাল উলা, যেই আল্লাহ লাঠিটাকে সাপ বানাইতে পেরেছি, সেই আল্লাহ এই সাপটাকে আবার লাঠি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সাপটাকে ধরার সাথে সাথে সেই সাপটা আবার লাঠি হয়ে গেল। আমার ভাইয়েরা, এই অবস্থা দেখে ফেরাউনের যত জাদুকর, এই জাদুকররা চিন্তা করলো যে আমরা যেটা প্রদর্শন করেছি এটা তো জাদু, নিঃসন্দেহে এটা জাদু, এটা হলো জাদুর ভূমিকাবাজি। কিন্তু আমাদের সবগুলো জাদুকে খেয়ে ফেললো, এটা জাদু নয়, এটা হলো জাদুর বাপ, আমরা জাদুর দাদা, এটা জাদু হতে পারে না। অতএব মূসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে সে আল্লাহ সঠিক। সাথে সাথে ফেরাউনের সমস্ত জাদুকররা ঈমান গ্রহণ করে তারা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ
ইন্নামা সানাউ কাইদু সাহিরিন ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى সূরা তাহা আয়াত 69 থেকে 71 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালকি মা ফি ইয়ামিনিকা হে মূসা আলাইহিস সালাম আপনার ডান হাতে যে লাঠিটা আছে এটা ছুঁয়ে দেন এটা ছুঁয়ে ফেলুন তাওকাব মা সুনাও আপনি দেখবেন এই মিশরের জাদুকররা ফেরাউনের জাদুকররা যে সমস্ত জাদু প্রদর্শন করেছিল সব এক ঘাসে সব খেয়ে ফেলবে ইন্নামা সানাউ কাইদু সাহিরিন তারা যে সমস্ত প্রদর্শন করেছে এগুলো সব জাদুর বই আছে এগুলো সঠিক নয় এগুলো সত্যিকার নয় ইন্নামা সানাউ কাইদু সাহিরিন এগুলো জাদুর ভেলকিবাজি ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা আর আপনার হাতে যে লাঠিটা আছে এটা হলো আল্লাহ তাআলার প্রদত্ত আপনার মুজিজা ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা মুজিজার কাছে কখনো জাদুর ভেলকিবাজি টিকবে না ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা যখন সমস্ত জাদুগুলো এই লাঠি মার্কার সাথে খেয়ে ফেলল সাথে সাথে ফেরাউনের সবগুলো জাদুকর ঈমান গ্রহণ করে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল বলো আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা তারা সবাই বলল আমরা হযরত হারুন আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের রব আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম এখন এই অবস্থা দেখে ফেরাউন তেলে গুনে চলে ও পুলিশ শর্মা হয়ে গেল সে বলল কি আমার হুকুম ছাড়া তোমরা ঈমান এনেছো আমার হুকুম ছাড়া এক আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা বুঝতে পেরেছি এই মূসা আলাইহিস সালাম তোমাদের উস্তাদ এই মূসা আলাইহিস সালামের কাছে এতদিন তোমরা জাদু শিখেছো নাউযুবিল্লাহি মিন যালিক ফালাকাতিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ শুনুন এই জাদুকররা তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো তোমাদের কারো ডান হাত বাম পাও কারো বাম হাত ডান পাও কেটে ফেলবো সাথে সাথে এই ঈমানদার জাদুকরদের হাত পাও কেটে ফেললো ওয়ালা তুসাল্লিবান্নাকুম ফি জুযুরিন নাখলি আর তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডের মধ্যে শুলিতে চড়াইয়া তোমাদেরকে আমি মেরে ফেলবো না সাথে সাথে ঈমানদার জাদুকরদেরকে খেজুরের কাণ্ডে শুলিতে চড়াইয়া তাদেরকে হত্যা করে ফেললো ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা ফেরাউন অত্যন্ত প্রদর্শন করে বলল শোনো এবার জানতে পারবে তোমাদের আল্লাহ নাকি আমি সবচেয়ে বেশি শাস্তিদাতা তোমাদের আল্লাহ নাকি আমি ফেরাউন সবচেয়ে স্থায়ী আযাবদাতা তোমরা এখন বুঝতে পারবে নাউযুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্যারা হাজরিন এখন ফেরাউন তো অত্যন্ত প্রদর্শন করে সে আরো অত্যাচার মাত্রা বাড়িয়ে দিল ঈমানদার মুসলমানদেরকে ধরে ধরে উত্তপ্ত তৈলের মধ্যে ফ্রাই করে ফেলছে ঈমানদার মুমিন মুসলমানদেরকে
হত্যা করতেছে, জবাই করতেছে, শুলিতে চড়াইয়া মারতেছে, যেখানে পায় সেখানে অত্যাচার নির্যাতনের স্ট্রিমগুলা মুমিন মুসলমানদের উপরে চালাচ্ছে। এক পর্যায়ে তার ঔদ্ধত্যপনা এমন ভাবে বেড়ে গিয়েছিল, সে সিদ্ধান্ত নিল আজকে সবগুলো ইমানদার মুসলমানদেরকে মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে, হে মূসা আলাইহিস সালাম, এটা দারুল হরব, এই দারুল হরব থেকে দারুল সালাম চলে যান, এই কাফেরের কাছে আর থাকবেন না, এই মিশরে থাকবেন না, চলে যান। সমস্ত মুমিন মুসলমানদেরকে নিয়ে আপনি মিশর ত্যাগ করে চলে যান। এখন হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত ইমানদার মুমিন মুসলমানদেরকে নিয়ে রওনা দিলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন লোহিত সাগরের পাড়ে আসলো, সামনে লোহিত সাগর, পিছনের দিকে তাকিয়ে দেখেছে ফেরাউন তার লস্কর বাহিনী নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে, ধরার জন্য, ইমানদার মুমিন মুসলমানদেরকে মারার জন্য। এখন হযরত মূসা আলাইহিস সালাম পুরো ঘাবড়ে গেলেন, মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মন খারাপ করিয়েন না, আমি আল্লাহ আপনাকে মাঠে ছেড়ে দিয়ে, জিহাদের ময়দানে ছেড়ে দিয়ে আমি গাফিল হই নাই, আমি সব দেখতেছি। কোন অবস্থায় আপনি আছেন, কোন বিপদে আপনি পতিত হয়েছেন, সব আমি দেখতেছি। আপনার হাতের যে লাঠিটা, এটা আবার এই লোহিত সাগরের মধ্যে আঘাত করেন এই লাঠি দিয়ে। সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ইমানদার মুমিন মুসলমানদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি চলে গেলেন। আর পিছনে পিছনে ফেরাউন তার লস্কর বাহিনী নিয়ে যখন লোহিত সাগরের মাঝামাঝি পর্যন্ত এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পানিতে ডুবিয়ে মেরে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ। সূরা বাকারা আয়াত নাম্বার 50। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা এখানে কোট করে দিয়েছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ, যখন আমি আল্লাহ লোহিত সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে আমি মূসা আলাইহিস সালাম এবং ইমানদার মুমিন মুসলমানদেরকে নাজাত দিয়েছিলাম। ওয়াগরাকনা আলা ফিরআউন, আর ফেরাউন ও তার সৈন্য সামন্তকে আমি আল্লাহ সেই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছি। ওয়াআনতুম তানজুরুন, তোমরা চেয়ে শুধু দেখেছ, তোমাদের করার কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি এমন মহাশক্তিশালী আল্লাহ। যেই দিন মূসা আলাইহিস সালাম এবং ইমানদাররা নাজাত পেয়েছে আর ফিরআউন ও তার সৈন্য সামন্ত ডুবে মরেছে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরা। সেই দিনটাকে স্মরণ রাখার জন্য এবং আল্লাহর শুকরিয়া আদায় করে যতবারই এই মুহররমের 10 তারিখ আসতো, আশুরার দিবসে হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ قالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق أولاد موسى منكم. فصام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بالصيام. رواه البخاري. বুখারী শরীফের 2004 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে عن ابن عباس رضي الله عنه, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মদিনাতা, যখন মক্কা শরীফ থেকে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদেরকে নিয়ে মদিনায় যখন চলে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা
এই ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলল, এই ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখ আশুরা দিবসে রোজা রাখো কেন? ক্বালু হাযা ইয়াউমুন আযীম। তখন ইহুদিরা জবাব দিল, এই মুহররমের 10 তারিখ আশুরা দিবসটা একটা মহান দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই মুহররমের 10 তারিখ আশুরা দিবসে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা বানিয়ে ইমানদার মুমিন মুসলমানদেরকে হযরত মূসা আলাইহিস সালামকে সহ নাজাত দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। আর ফিরআউন এবং তার সৈন্য সামন্তকে এই মুহররমের 10 তারিখে আশুরার দিবসে এই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান। আর এটার শুকরিয়া আদায় করে হযরত মূসা আলাইহিস সালাম প্রতি মুহররমের 10 তারিখে আশুরার দিবসে তিনি রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু। আর আমরা ইহুদিরাও এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। قال رسول الله صلى الله عليه وسلم نحن أحق أولى بموسى منكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহুদিরা, বরং আমরা ইমানদার মুমিন মুসলমানরা মূসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, আর আমাদেরকেও অর্থাৎ মুমিন মুসলমানদেরকে মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, এখানে বলা হয়েছে নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে ইহুদিদের চেয়েও মুমিন মুসলমানরা বেশি হকদার। এটা ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যাখ্যা করেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সূরা আলে ইমরান আয়াত 81। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। আল্লাহ রাব্বুল আলামিন আলম আরশের মধ্যে একটা সম্মেলন করেছিলেন, মহা সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনের শ্রোতা ছিল 1,24,000 নবী। আর ওই সম্মেলনের বক্তা ছিল মহান রব্বুল আলামিন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সেই সম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে মিসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্মেলনে বলেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এই সমস্ত নবীরা শোনো, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে তোমরা কিতাব পাবে, হিকমত পাবে, ইলম পাবে, জ্ঞান পাবে, প্রজ্ঞা পাবে, শরীয়ত পাবে। এগুলো তোমরা আমার পক্ষ থেকে পাবে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এগুলো তোমরা দুনিয়ার মধ্যে প্রচার করবে, তাওহীদের দাওয়াত তোমরা দিবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের সকলের পরে অর্থাৎ 1,23,999টা নবীর আগমনের পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে। কেন আসবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমরা যে দুনিয়ার মধ্যে ইলম প্রচার করেছো, হিকমত প্রচার করেছো, শরীয়ত মারিফত প্রচার করেছো, দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব প্রচার করেছো,
এবং দুনিয়ার মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছ, তোমাদের এই কাজগুলোকে সত্যায়ন করার জন্য আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, যখন তোমাদের সকলের পরে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনতে হবে, ওয়া লা তানসুরুন্নাহু, এবং ওনাকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা অথবা তোমাদের উম্মতেরা যারা দুনিয়াতে ওই মুহূর্তে বেঁচে থাকবে, কোন সময়? আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবে, ওই সময় তোমরা অথবা তোমাদের উম্মতেরা যারা বেঁচে থাকবে, অবশ্যই লা তুমিনুন্না বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে হবে। তোমাদের শরীয়ত আর চলবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে তোমরা বিশাল অঙ্কের নবী ও রাসূল, 1,23,999 জন নবী ও রাসূল, তোমাদের শরীয়ত চলবে না। তোমাদের উপরে অর্পিত কিতাবের হুকুম আর চলবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তখন এই 1,23,999 জন নবীদের যতগুলো উম্মত তখন বেঁচে থাকবে, সবগুলো উম্মত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, ওনার উপরে ঈমান আনতে হবে। ওয়ালা আকরামতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই নবী এবং রাসূলেরা শোনো, এই নবী এবং রাসূলদের আপনারা শোনো, আমি যে তোমাদের থেকে মিসাক নিচ্ছি, ওয়াদা নিচ্ছি, অঙ্গীকার নিচ্ছি, তোমরা কি রাজি আছো? তোমরা কি রাজি আছো? আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তখন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর শরীয়ত চলবে না। কোন নবীর উপরে অর্পিত যে কিতাব, সেই কিতাবের আইন চলবে না। এখন এই ব্যাপারে তোমরা রাজি আছো? ওয়ালা আকরামতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি রাজি আছো? আমার অঙ্গীকার, আমার ব্যাপারে আমি যে ওয়াদা নিচ্ছি, ওয়াদার উপরে তোমরা রাজি আছো? আকরারনা, তখন সবগুলো নবী এবং রাসূল ওয়াদা দিয়েছে, অঙ্গীকার করেছে, আল্লাহ রাজি রাজি রাজি, আমরা রাজি আছি, আমরা রাজি আছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এই পৃথিবীতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে ওই সমস্ত নবীদের শরীয়ত চলবে না, ওই সমস্ত নবীদের উপরে অর্পিত কিতাবের আইন চলবে না। সবাই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ওনার উপরে ঈমান আনতে হবে। বলু আকরারনা, তারা ওই স্বীকার করে নিয়েছে। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সবাই সাক্ষী থাকো, আর আমি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী রইলাম, তোমরা যে ওয়াদা দিয়েছো। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, অন্য কোন নবীদের শরীয়ত চলবে না। ওই সময় পৃথিবীতে যারা বেঁচে থাকবে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, ওনার শরীয়ত মেনে নিতে হবে। ফাশহাদু, তোমরাও সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। আমার ভাইরা, এখন এই সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? সকল নবী সেদিন ওয়াদা দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে ওনার শরীয়ত পালন করতে হবে, ওনাকে মেনে নিতে হবে, ওনাকে আখিরি নবী হিসাবে মেনে নিতে হবে, ওনার শরীয়ত গ্রহণ করতে হবে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূল ওনাদের ইন্তেকালের পূর্বে ওনাদের উম্মতদেরকে এই বাণীটা দিয়ে গেছে। সব নবী, একদম সব নবী, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূল ইন্তেকালের পূর্বে উম্মতদেরকে সতর্ক করে গেছে, এই শোনো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আমি আদম আলাইহিস সালামের শরীয়ত পালন করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করবে। আমি মুসা আলাইহিস সালাম এর যে শরীয়ত, এই শরীয়ত তোমরা পালন করবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করতে হবে, ওনার উপরে ঈমান আনতে হবে। সবগুলো নবী এটা বলে গেছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামও বলে গেছে যে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তখন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করতে হবে, আমাদের শরীয়ত আর পালন করবে না। বুখারী শরীফে
2004 নম্বর সহিহ হাদিসে কি বলেন? নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। এই ইহুদিরা, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমরা বেশি হকদার, আমরা বেশি অধিকারী। কারণটা কি? মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে উনি ওয়াদা করিয়ে গেছে, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে সমস্ত উম্মতদেরকে একত্রিত করে বলে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করবে, আমি মুসা আলাইহিস সালামের শরীয়ত পালন করিও না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, ওনার শরীয়ত পালন করবে। এই হুকুমটা আমরা পালন করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। ওনার উপরে অর্পিত যে কোরআন, ওনার উপরে নাজিলকৃত যে কোরআনকে আমরা অনুসরণ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আমরা পালন করি। কিন্তু তোমরা এখনো মুসা আলাইহিস সালামকে ধরে বসে আছো, তোমরা এখনো মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাত নিয়ে বসে আছো, তোমরা এখনো মুসা আলাইহিস সালামের শরীয়ত পালন করার চেষ্টা করতেছ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেছ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে তোমরা মেনে নাও নাই। অতএব মুসা আলাইহিস সালামের নির্দেশ, মুসা আলাইহিস সালামের আদেশ আমরা পালন করি। মুসা আলাইহিস সালামের আদেশ ও নির্দেশ পালন করার দিক থেকে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। নাহানু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। অতএব এই মুহররমের 10 তারিখে রোজা রাখা, শুকরিয়া আদায় করে রোজা রাখাটা তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। ফাসাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, হে মুমিন মুসলমানরা, এই মুহররমের 10 তারিখ আশুরা তোমরা রোজা রাখো। কারণ মুসা আলাইহিস সালাম যে শুকরিয়া আদায় করেছেন, সেই শুকরিয়ার ব্যাপারে আমরাই বেশি হকদার। মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখবো, তবে ইহুদিদের অনুসরণ করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সেই পথে নিও না, গায়রিল মাগদুব, যে ইহুদিদের উপরে আল্লাহর গজব নাযিল হয়েছে। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, যে ইহুদিদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে, সেই ইহুদিদের অনুসরণ করা যাবে না, সেই ইহুদিদের পথে আমাদেরকে নিও না। ওয়ালাদ-দাল্লিন। আর যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, সেই খ্রিস্টানদের পথে আমাদেরকে নেবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন ইহুদিদের অনুসরণ করা যাবে না। কারণ কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে আপনি যাকে অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। দুনিয়ার মধ্যে যাকে অনুসরণ করবেন তার সাথে কিন্তু আপনার হাসর হবে। কার জার্সি পরতেছেন, কার পোশাক পরতেছেন, কার মতো চুলের কাটিং দিচ্ছেন, কার পতাকা টাঙাচ্ছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার অনুসরণ দুনিয়াতে আপনি করবেন তার সাথে আপনার হাসর হবে। তো এই জন্য আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, সুমু তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা। তিরমিজি শরীফের 755 নম্বর সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে সুমু তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, ইহুদিরা 10 তারিখে শুধু রোজা রাখে, মুহররমের 10 তারিখে শুধু রোজা রাখে। হে আল্লাহর নবীর উম্মতেরা শুনো, তোমরা সবাই সুমু তাসিআ ওয়াল আশরা 9 তারিখেও রোজা রাখো, 10 তারিখেও রোজা রাখো। ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, ইহুদিদের মতো করিও না। ইহুদিদের মতো শুধু 10 তারিখে রোজা রাখিও না, তাহলে তাদের সাথে মুসাফা হয়ে যাবে, মিল হয়ে যাবে, সামঞ্জস্য হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে। অতএব খালিফু ফীহি ইয়াহুদা, ইহুদিদের মতো তোমরা করিও না। ইহুদিরা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। এই আশুরা রোজাটা হলো যত নফল রোজা আছে, সমস্ত নফল রোজার মধ্যে শ্রেষ্ঠতম নফল রোজা। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم
وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وأفضل الصلاة بعد الصلاة المكتوبة الصلاة في جوف الليل مسلم শরীফের 2645 নম্বর সহিহ হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজান মাসের পরে রমজানের রোজার পরে যত নফল রোজা আছে সমস্ত নফল রোজার মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ নফল রোজা হলো মুহররমের রোজা ওয়াফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ ওয়াফদালুস সালাতি বা'দাস সালাতিল মাকতুবাতি আস-সালাতু ফি জাওফিল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন শুনো যত ইবাদত আছে ফরজ নামাজের পরে যত নফল ইবাদত আছে তার সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো গভীর রাতের নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা যত ইবাদত করি কখনো ইহুদিদের অনুসরণ করা যাবে না যারা ইহুদি এদের অনুসরণ করা যাবে না কারণটা হলো এই পৃথিবীর যত বিপর্যয় যত ধ্বংসাত্মক কাজ যত নষ্টামে যত দুষ্টামি সবগুলোর মূলে কিন্তু ইহুদিরা আছে আপনি চিন্তা করে দেখেন স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লাগে একজন আরেকজনকে তালাক দিয়ে ফেলছে আপনি খবর নিয়ে দেখেন কি নিয়ে ঝগড়া লাগছে রিমোট নিয়ে লাগছে স্বামী বলতেছে খবর দেখবো আর স্ত্রী বলতেছে আমি স্টার জলসা দেখবো এই নিয়ে কাটাকাটি লাগি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে খবর নিয়ে দেখেন যে স্টার জলসা নিয়ে ঝগড়া লাগে তালাক দিয়েছে সে স্টার জলসার মালিক ইহুদি তাহলে কি বুঝলেন এই পৃথিবীর সকল বিপর্যয় সকল অশান্তির মূলে কিন্তু ইহুদিরা এই জন্য কখনো ইহুদিদের অনুসরণ করা যাবে না আপনার চুলের কাটিং এ জার্সিতে পোশাকে লেবাসে কথায় বার্তায় চাল চলনে কখনোই ইহুদিদের অনুসরণ করা যাবে না সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াউমুন ইউআযজিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা وقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت الى قابل لاصومن التاسع মুসলিম শরীফের 2556 নম্বর সহিহ হাদিস এই হাদিসে বলা হয়েছে সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ আশুরার দিবসে তিনি রোজা রাখতেন ওয়া আমারা বিসিয়ামিহি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ আশুরার দিবসে রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াউমুন ইউআযজিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানরাও তো মুহররমের 10 তারিখ এই আশুরাকে সম্মান করে এখন আমরাও করব তো তাহলে তো তাদের সাদৃশ্য হয়ে যায় না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্না তাসা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো যদি আগামী বছর আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে আমি অবশ্যই 9 তারিখে রোজা রাখবো সুবহানাল্লাহ তাহলে 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখতে হবে তাহলে ইহুদিদের সাদৃশ্য হবে না একটা রোজা মুহররম উপলক্ষে আশুরা উপলক্ষে রাখা যাবে না একটা রোজা যদি রাখি তাহলে ইহুদিদের সাদৃশ্য হয়ে যায় এই রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু মুসলিম শরীফের 2636 নম্বর সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আরাফার দিবসের রোজা
অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজাটা, আরাফার দিবসের রোজাটা, এটার সওয়াব হলো, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার বান্দাকে, যেই ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখে, তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। وصيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আর মুহররমের 10 তারিখের রোজা যে ব্যক্তি, যে মুমিন মুসলমান মুহররমের 10 তারিখে রোজা রাখে, আশুরার দিবসে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে রোজা কি আমরা একটা রাখবো না 2টা রাখবো? 2টা রাখবো, একটা রাখা জায়েজ হবে না।